আপনার সন্তানকে কোনো কিছু চাওয়া বা পাওয়ার জন্য আপনার হাত ধরে বেশিরভাগ সময় টেনে নিয়ে যায় এবং টেনে নিয়ে গিয়ে আপনার হাতটাকে দিয়ে সে দেখাচ্ছে, কিন্তু সে পয়েন্টিং করছে না। এই কাজটা কি সে করে? অথবা বেশিরভাগ সময় হুম 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 এইভাবে কি ইশারার মাধ্যমে আপনাকে বোঝানোর চেষ্টা করে? মনে মনে ভাবছেন বয়স তো হয়েছে, অথচ এখনো কথা বলছে না কেন? আজকের ভিডিওতে আমরা জানবো কেন কিছু বাচ্চা এই হ্যান্ড লিডিং বা হাত ধরে টেনে নেওয়াকে যোগাযোগের প্রধান মাধ্যম হিসাবে বেছে নিয়েছে, কিন্তু মুখ দিয়ে কথা বলা এড়িয়ে যাচ্ছে। সাথে থাকছে কিছু প্রমাণভিত্তিক সমাধান এবং সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপির কিছু সহজ কার্যকৌশল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এবং ইনশাল্লাহ আশা করা যায় আপনার সন্তানের জন্য সেটি উপকার হবে। চলুন, আমেরিকান স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি অ্যাসোসিয়েশন এবং জার্নাল অফ অটিজম অ্যান্ড ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার একটি রিসার্চ করেছে, এবং তাদের রিসার্চ অনুযায়ী তারা প্রধান তিনটি কারণ খুঁজে পেয়েছে শিশুর হাত ধরে টেনে নেওয়া বা ইশারা করা বা কথা না বলার পিছনে। তিনটা কারণ খুঁজে পেয়েছে। একটা কারণের মধ্যে হলো এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ ডিলে, মানে হলো যে সে প্রকাশ করার ক্ষমতাটা তার হচ্ছে না। বাচ্চা সবকিছু বুঝতে পারে, আপনার সব কথা বুঝবে, কিন্তু শব্দ তৈরি করার মতো তার যে শব্দ ভান্ডার দরকার মস্তিষ্ক এবং পেশির মধ্যে সমন্বয়তে দেরি হয়। মানে মস্তিষ্কের প্রসেসিং করতে দেরি হয়, মানে সেন্সরি প্রসেসিংটা দেরি হয়। এটা হলো এক্সপ্রেসিভ। আরেকটা তারা বলতেছে, যেটাকে বলতেছে মোটর প্ল্যানিং এবং প্র্যাকসিস। সেটা হলো বাচ্চা জানে কি বলবে, কিন্তু তার মুখের মাংসপেশিগুলা দুর্বল থাকার কারণে সে জানে না কিভাবে ওরাল মোটর মাসলগুলাকে ব্যবহার করে সঠিকভাবে একটা কথা বলতে হবে। বেশিরভাগ সময় এক্ষেত্রে সে কি করে? হাত দিয়ে টেনে নিয়ে যায়। এই সমস্যাটা বেশি হয় যাদের ছোটবেলা ফিডিং এর সমস্যা আছে, খাবারের সমস্যা আছে, মুখে সেন্সোরাল ইস্যুস আছে, দাঁত ব্রাশ করতে দেয় না, এই শিশুগুলার এই সমস্যাটা খুব বেশি থাকে। আরেকটা হলো অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। যদি বাচ্চার অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার থাকে বা সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার থাকে, ৩ নম্বর কারণ। বেশিরভাগ গবেষণায় দেখা গেছে যে সকল শিশু বা বাচ্চারা হাত ধরে টেনে নিয়ে যায়, হ্যান্ড লিডিং করে, শুধু ইশারার মাধ্যমে সবকিছু দেখায়, তাদের মধ্যে সেন্সরি প্রসেসিং সমস্যাটা থাকে। তখন তারা নিজের ইচ্ছা পূরণে তারা কি করে? তারা শ্রবণ, যে বলার যে শ্রবণ যে ইন্দ্রিয়টা, সেটা তারা ইউজ না করে, তারা ইউজ করে চোখ, ভিজুয়াল এবং ফিজিক্যাল যে কাজটা, ফিজিক্যাল যে মাধ্যমটা, সেটাকে তারা যোগাযোগের মাধ্যম হিসেবে ইউজ করে। তাহলে কি করে? তারা কি করে? ভিজুয়াল এবং ফিজিক্যাল যোগাযোগের মাধ্যম হিসেবে ইউজ করে, কিন্তু তারা অডিটরিটাকে যোগাযোগের মাধ্যম হিসেবে ইউজ করে না। তাই একজন অভিভাবকের জন্য আমার পরামর্শ হলো যে আপনি কখনোই ভাববেন না যে এটা আপনার ভুল বা অতিরিক্ত মোবাইল দেখানোর ফলে এটা হয়েছে। এটা একটা স্নায়বিক বিকাশের একটা ভিন্নতা। এখন তাহলে আমরা কি করব? এখন আসেন আমরা জেনে নেই ঘরে কি ধরনের সেন্সরি এক্টিভিটিস করলে আশা করা যায় এই সমস্যাগুলো থেকে ধীরে ধীরে আমার শিশুটা উন্নতি করবে। প্রথম যে কাজটা আপনি করতে পারেন, বাচ্চা যখন আপনার হাত ধরে টেনে নিয়ে যাবে, সে মনে করেন ফর এক্সাম্পল তার পানি খাওয়ার ইচ্ছা হয়েছে, তখন আপনি কি করবেন? সাথে সাথে হাঁটু গেড়ে বসে তার আই লেভেলের দিকে তাকাবেন। বলবেন, আমি যাব, কিন্তু আমাকে পানি বলো। শুধু পা শব্দটাই যদি প্রথম দিকে বলতে পারে, মুখ দিয়ে মুখটা শুধু যদি নাড়ায়, পা সাউন্ড আসে না, তারপরেও আপনি খুশি হবেন এবং এইভাবেই তার সাথে যোগাযোগ করা শুরু করবেন। কখনোই হাত ধরে টেনে নিয়ে গেলে আপনি সে যা চাচ্ছে সেটা সাথে সাথে দিয়ে দিবেন না, চলেও যাবেন না। চেষ্টা করবেন তার আই লেভেল, মানে তার চোখের সামনে বসে তাকে জিজ্ঞাসা করবেন কি চাও, হ্যাঁ? এবং আস্তে আস্তে জিজ্ঞাসা করবেন। ২ নম্বর হলো নরম ব্রাশ, হ্যাঁ? যে নরম ব্রাশ হাতে দিয়ে যে আমরা দাঁত ব্রাশ করি, হ্যাঁ, বাচ্চাদের। তারপর পরিষ্কার কাপড়, রুমাল, হ্যাঁ? সাদা কাপড়গুলা পানিতে ভিজিয়ে তার যতগুলা মাছ এই যে আছে, গাম আছে দাঁতের ভিতরে, গামগুলা, দাঁতগুলা, তারপর গাল, হ্যাঁ? তারপর জিহ্বা, এগুলা আপনি অবশ্যই সুন্দর করে মাসাজ করে দিবেন, এবং অবশ্যই একজন অভিজ্ঞ পেডিয়াট্রিক অকুপেশনাল থেরাপিস্টের কাছ থেকে এই কাজগুলা আপনারা শিখে নিতে পারেন। এইগুলো করলে কি হবে? যে পেশিটা শক্তিশালী হবে। একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে আমাদের প্রধান কাজ কিন্তু স্পিচ না। আমাদের প্রধান কাজ হলো তার ফিডিং স্কিলটা ডেভেলপ করা, তার মুখের সেন্সরি সিস্টেম গুলাকে উন্নত করা, ডিসেনসিটাইজেশন করা। কারণ ওরাল মোটর অকুপেশনাল থেরাপির একটা বড় একটা এরিয়া, হ্যাঁ? স্বাদ এবং গন্ধ। ফিডিংটা খুব বড় একটা ডেইলি লিভিং এর একটা এক্টিভিটিস। এইজন্য অকুপেশনাল থেরাপিস্টরা ফার্স্ট ডেইলি লিভিং নিয়ে কাজ করে।
তৃতীয় যেটা হলো যে চয়েস বোর্ড বা এই যে ফ্ল্যাশ কার্ড, আমরা যে প্রচুর ফ্ল্যাশ কার্ড ইউজ করি, তো এই ধরনের কিছু ফ্ল্যাশ কার্ড আপনি বানান। প্রয়োজনীয় জিনিসগুলো পানি, খেলনা, খাবার। সে সাপোজ সে ক্ষুধা লাগছে, সে বিস্কিট খাবে, তাহলে আপনি তাকে চয়েস দেন, কলা আর বিস্কিট চয়েস দেন। তাকে টেনে নিয়ে যাওয়ার আগে বলুন, তুমি দেখাও, আগে পয়েন্টিং করে দেখাও। কারণ অটিজমের সবচেয়ে বড় সমস্যাটা হলো পয়েন্টিং করতে পারে না কিন্তু শিশুরা, এবং আপনি পয়েন্টিং করলে সেদিকে তাকাবে না, এবং সেও আপনাকে পয়েন্টিং করে কোনো কিছু দেখাতে পারবে না। এটা অটিজমের একটা বড় বৈশিষ্ট্য। এই জন্য পয়েন্টিংটা সবসময় করার চেষ্টা করবেন, বাচ্চাকে শিখাবেন যে তুমি দেখাও তুমি কি খাবে, কলা ওর বিস্কিট, সে বিস্কিট দেখাবে, আলহামদুলিল্লাহ। এইভাবে তার সাথে যোগাযোগ করা শুরু করবেন। হ্যাঁ, এবং মনে রাখবেন হাত ধরে টেনে নেওয়া কিন্তু কোনো খারাপ অভ্যাস না, এটা বাচ্চার একটা যোগাযোগের একটা পদ্ধতি। কিন্তু কথা বলতে উৎসাহিত করাটা আরো বেশি জরুরি। বিশেষ করে যদি আপনার শিশুর বয়স ৩ বা তারও বেশি অধিক হয়ে যায় এবং এখনো পর্যন্ত কোনো অর্থপূর্ণ শব্দ বলছে না, মুখে অনেক সেন্সরি সমস্যা আছে, খাবার খেতে দুর্বলতা আছে, তাহলে অবশ্যই আপনার নিকটস্থ একজন অভিজ্ঞ অকুপেশনাল থেরাপিস্ট, শিশুদের নিয়ে যারা কাজ করে শিশু অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হবেন এবং একটা অ্যাসেসমেন্ট করে দেখবেন যে আসলে বাচ্চাটার সেন্সরি সিস্টেমগুলা, এই যে মস্তিষ্কের কার্যক্ষমতাটা, কারণ সেন্সরি সিস্টেম ছাড়া মস্তিষ্ক কোনোভাবেই কাজ করবে না। যতই আমি সারাদিন মুখ দিয়ে শব্দ করার চেষ্টা করি, বাচ্চার কোনোভাবে এই বিকাশগুলা, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টগুলা কোনোভাবেই হবে না যতক্ষণ পর্যন্ত তার ব্রেন ডেভেলপমেন্টটা না হবে। এবং ব্রেন ডেভেলপমেন্টের জন্য সবচেয়ে ভালো যে মাধ্যমটা সেটা হলো সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপি। অবশ্যই একজন পেডিয়াট্রিক অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হয়ে আপনি একটা অ্যাসেসমেন্ট করে দেখবেন যে তার আসলে সেন্সরি সিস্টেমগুলো ঠিক আছে কিনা, বা এটার কারণে কি সে কথা বলছে কিনা। আপনার সচেতনতা, আপনার অ্যাওয়ারনেসই পারে আপনার শিশুটার জীবন বদলে দিতে। যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন, যেন আরেকটা অভিভাবক জেনে তার শিশুর জন্য ব্যবস্থা নিতে পারে। জাযাকাল্লাহ খাইরান। আল্লাহ আমাদের সকল সন্তানদের সঠিকভাবে তাদের মনের ভাব প্রকাশ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।